আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ইয়াজুজ মাজুজ কারা? কোরআন হাদিসের দৃষ্টিতে, ইসলাম ও কোরআন হাদিসের দৃষ্টিতে ইয়াজুজ মাজুজ হলো আল্লাহ তাআলার সৃষ্টি বিশাল দুঃখী মানব জনগোষ্ঠী বা জাতি। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কিয়ামতের অন্যতম বড় আলামত বা লক্ষণ হিসেবে তাদের আগমন ঘটবে। কোরআন এবং হাদিসের আলোকে তাদের বিস্তারিত পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ। এর দৃষ্টিতে ইয়াজুজ মাজুজ পবিত্র কোরআনের দুটি সূরায়, সূরা আল কাহাফ, সূরা আল আম্বিয়া, ইয়াজুজ মাজুজের উল্লেখ রয়েছে। প্রাচীর বা বাঁধের পেছনে বন্দী। সূরা আল কাহাফের 92 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে যে প্রাচীনকালের একজন ন্যায়পরায়ণ ও পরাক্রমশালী বাদশাহ জুলকারনাইন পৃথিবীর পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করার সময় দুটি পাহাড়ের মধ্যবর্তী এক অঞ্চলে পৌঁছান। সেখানকার অধিবাসীরা ইয়াজুজ মাজুজের উপদ্রব ও ফাসাদ থেকে বাঁচার জন্য তার কাছে সাহায্য চায়। জুলকারনাইন তখন তামা ও লোহার গলিত মিশ্রণ দিয়ে একটি সুদৃঢ় প্রাচীর তৈরি করে তাদের সেখানে বন্দী করে দেন। মুক্তির সময় কোরআনে বলা হয়েছে এই প্রাচীরটি আল্লাহর একটি রহমত। তবে আল্লাহর নির্ধারিত সময় কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন এই প্রাচীর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারা বের হয়ে আসবে। কিয়ামতের ঠিক আগের অবস্থা। সূরা আল আম্বিয়া আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রতিটি উচ্চ ভূমি বা পাহাড়ি ডাল বেয়ে তীব্র গতিতে ছুটে আসবে। হাদিসের দৃষ্টিতে ইয়াজুজ মাজুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে ইয়াজুজ মাজুজের বৈশিষ্ট্য, সংখ্যা এবং তাদের ধ্বংসের বিবরণ পাওয়া যায়। তারা আদম সন্তান। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন জাহান্নামীদের আলাদা করতে। 1000 জনের মধ্যে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের এবং একজন হবে সাধারণ মানুষ। এ থেকে বোঝা যায় তাদের জনসংখ্যা অত্যন্ত বিশাল। শারীরিক গঠন, হাদিস অনুযায়ী তারা দেখতে সাধারণ মানুষের মতোই, তবে তাদের চেহারা হবে চওড়া, চোখগুলো ছোট ছোট এবং চুলগুলো অগ্রভাগ হবে কালচে বা হলুদ। প্রতিদিনের চেষ্টা, তারা প্রতিদিন জুলকারনাইনের তৈরি সেই প্রাচীরটি খুঁড়ে পার হওয়ার চেষ্টা করে। সারাদিন খোঁড়ার পর যখন সামান্য বাকি থাকে তখন তাদের নেতা বলে, আজ চলো আগামীকাল বাকিটা খুঁড়ব। কিন্তু তারা ইনশাআল্লাহ যদি আল্লাহ চান বলে না, ফলে পরের দিন এসে দেখে প্রাচীরটি আগের চেয়েও শক্ত হয়ে গেছে। তবে কিয়ামতের আগে যখন তাদের বের হওয়ার সময় হবে তখন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটি সম্পূর্ণ করব। পরের দিন তারা সেটি ভেঙে বেরিয়ে আসবে। তাদের আগমন ও ধ্বংসের ঘটনা সহিহ মুসলিমের বর্ণনা যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক দাজ্জাল নিহত হওয়ার পর ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। পৃথিবীতে বিপর্যয়, তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের প্রথম দলটি যখন তিবারিস্তা সাগরের পাড় দিয়ে যাবে তখন তার সব পানি পান করে শুকিয়ে ফেলবে। পেছনের দলটি এসে বলবে, এখানে মনে হয় এক সময় পানি ছিল। তারা পৃথিবীতে চরম বিপর্যয়, রক্তপাত ঘটাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তাদের শক্তির সামনে কেউ টিকতে পারবে না। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। যেভাবে ধ্বংস হবে, আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের মহামারী বা পোকা সৃষ্টি করবেন। ফলে তারা সবাই এক যুগে এক রাতের মধ্যে মারা যাবে। এরপর আল্লাহর বিশেষ ফাঁকি বা বৃষ্টির মাধ্যমে তাদের মৃতদেহ সাগরে ভাসিয়ে দিয়ে পুরো পৃথিবীকে পবিত্র করবেন।